কামনা বাসনা থেকে বাঁচতে হলে কি করে বাঁচবো আমি? তো নিরন্তর হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৃহস্থদের কাজে বিজি আছি, কিন্তু যখনই ফাঁকা আছি তখনই আমি হরিনাম করবো। যদি হরিনাম না করি, আমাকে ফাঁকা পেলে যেন তেন প্রকারে কাম ভিতরে প্রবেশ করবে। কাম ফাইভ সেন্স দিয়ে প্রবেশ করে, কাম মন দিয়ে প্রবেশ করে। ভগবান বলবে কোথায় কোথায় কাম ঘাঁটি করে বসে আছে জানো? যদি বলা হয় প্রভু এই কাম থাকে কোথায়, হ্যাঁ, তো ভগবান বলে দেবে। পয়সা বলছি কোথায় কোথায় কাম থাকে, তার আগে জানি, হ্যাঁ, যে এই কামটাকে তো দেখা যায় না, কিভাবে থাকে এই কামটা? তো ভগবান বলছে যেভাবে ধোয়া, যেভাবে আগুন ধোঁয়ার দ্বারা আবৃত থাকে। আপনারা দেখেছেন ওই যখন গোশালায় মশা লাগে, তো ওই বিচুলি দিয়ে ধোয়া দেওয়া হয়, দেখেছেন কি না? এখন তো গোমাতাই নেই কারোর বাড়িতে, দেখবে কি করে? মানে মশা তাড়ানোর জন্য কিছু বিচুলি, ভিজা বিচুলি টিচুলি আগুন ধরিয়ে দেওয়া হয়, আর ধোয়া হয় মশা ডাস পালায়। তো আগুন দেখা যায় না, কিন্তু ধোঁয়া ওঠে বিশাল। কিন্তু ওর মধ্যে বিচুলি দিলেও জ্বলবে। তাই বলছে যেভাবে ধোঁয়ার দ্বারা আগুনকে দেখা যায় না, হ্যাঁ, যেমন ধূমের মধ্যে আগুন আবৃত থাকে, যেভাবে যদি একটা আয়না, আয়নার মধ্যে ধুলো ভরা থাকে, মুখ দেখতে পারবো? দেখতে পাবো না তো। তো যেভাবে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, গর্ভের মধ্যে বাচ্চা আছে আমরা দেখতে পাই, গর্ভটা ঢাকা থাকে না, জরায়ুর দ্বারা ঢাকা থাকে তো, হ্যাঁ, আবৃত থাকে। ঠিক জীবাত্মার এই বিভিন্ন মাত্রায় কাম আবৃত থাকে, ভিতরে দেখা যায় না কাম। হ্যাঁ, এই সূক্ষ্ম সূক্ষ্ম বাসনা প্রকট করে দেয়। এই কাম যেভাবে আমরা সফটওয়্যারে প্রোগ্রামিং করি না, আমরা একটা প্রোগ্রাম সাথে আরেকটা প্রোগ্রাম শুরু করে দেয় মাইন্ডের মধ্যে, এটা ভোগ করতে হবে, এটা চাই, ও আরেকটা প্রোগ্রামিং চলে যাবে। একটা ভোগের সুযোগ দিয়ে দেবেন আপনি, ও আরেকটা প্রোগ্রাম করা শুরু করে দেবে আপনার মাইন্ডের মধ্যে। এটা বিশাল বড় সফটওয়্যার। এই সফটওয়্যার ওর প্রোগ্রাম চলতে কন্টিনিউ চলতে থাকে, আর আমরা সেই প্রোগ্রাম অনুসারে কাজ করি। মাইন্ড যা প্রোগ্রাম করছে সেই প্রোগ্রাম অনুসারে মেনে নিয়ে আমরা কাজ করছি। হুম, তাই বলছি কামকে দেখা যায় না, এই কাম আচ্ছাদিত থাকে। হ্যাঁ, তাই ভগবান বলছেন আপ্রীতম জ্ঞান মে তেন জ্ঞানিন নিত্য বৈরিনা কামরূপেণ কন্তেয় দুষ্পরেণ অনলেন চ। আমার সঙ্গে সঙ্গে বলুন, খুব সুন্দর শ্লোক এটা। যদি এখন শ্লোক শিখতে না পারেন তা মনে হয় না বুড়ো বয়সে শিখতে পারবেন। এরকম করে কেউ বললেও না ভাই শ্লোক শেখো, শ্লোক পড়ো, শ্লোকগুলো জানো, আমার মনে হয় না এই জীবনে আর হবে। যদি এখন যদি এই সুযোগের যদি আমরা না শিখে নিই, তবে আমি যদি তাই করে হরিবল হয়ে যাব, তখন আর জয় বজেশ্বর পড়ার না তখন। এই সুযোগ আর, সুযোগ সবসময় সব সুযোগ আসে না। আমার সঙ্গে সঙ্গে বলুন আবৃতম জ্ঞানমে তেন জ্ঞানিন নিত্য বৈরিনা কামরূপেণ কন্তেয় দুষ্পরে নলনেন চ। আবৃত জ্ঞানমে তেন জ্ঞানিন নিত্য বৈরিনা কামরূপেণ কন্তেয় দুষ্পরেণ অনলেন চ। বলছে অর্জুন ধ্যান দিয়ে শোনো। বলে কি? আবৃত জ্ঞান ও এতেন, আমাদের যত রকম জ্ঞান আছে না, এই জ্ঞান, এই জ্ঞানের চিরশত্রু হচ্ছে এই কাম। আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, যদি আপনার মধ্যে কাম বাসনা জেগে যায়, সমস্ত জ্ঞানকে হারিয়ে দেবে আপনার। যত বড়ই আপনি পণ্ডিত হন না কেন, জৈমিনী ঋষি বেদব্যাসের শিষ্য, বিশাল কম পণ্ডিত, কম কম শাস্ত্র জানে, মুহূর্তের মধ্যে কাম বাসনা প্রকট করে দিয়েছে। আর মুহূর্তের মধ্যে গুরুদেবী এসেছিল স্ত্রী সেজে, হ্যাঁ, মানে কেউ দেখছে না, আলিঙ্গন করে নি, কেউ দেখবে না। হ্যাঁ, যে আলিঙ্গন করতে গেছে, আর সঙ্গে সঙ্গে তার গুরুদেবের সে বড় দাড়ি, সঙ্গে সঙ্গে গুরুদেব প্রকাশ, গুরুদেব কি, যে তুমি না বলেছিলা যে আমরা বড় বড় সাধু মহাত্মা, কাম আমাদের ধরবে না? দেখেছো কাম কত বড় শক্তিশালী? তাই বলছি বড় বড় জ্ঞানী ব্যক্তিকে, এই জ্ঞানীদের পরম শত্রু জলের নিচে তপস্যা করছে সৌভরী মুনি, কম জ্ঞানী, কম শক্তিশালী, কম তপস্বী, দুটো মাছকে মিলনরত অবস্থায় থেকে তার মধ্যে বাসনা জায়গা আছে। আরে ভাই ফক্কর বাবা, সারা জীবন কাটিয়ে দিলাম জলের মধ্যে, একটুখানি বিয়ে শাদী না করলে মানুষ কত সুন্দর বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাইকের পিছনে, আহ কি আনন্দ, বাচ্চা বাবা বাবা করে ডাকছে, আহ কি মজা, আর আমি বেটা জলের মধ্যে তপস্যা করে মরছি, না খাওয়া দাওয়ার ঢং আছে, এই মাছগুলো হাতে অনেক সুখী আছে, আহ কি সুন্দর প্রেম, আহা পার্কে কি সুন্দর ছেলেমেয়েরা প্রেম করছে, ফক্কর বাবা হয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। একটু বিয়েই করা যাক। 50টা বিয়ে করেছে, বেশি না 50টা। ওই বাবা এসে 50টা বিয়ে করেছে। বলছে অর্জুন বলছে ভাই কাম চিরশত্রু। ওই দুটো মাছের মিলনকে দেখে ওনার মধ্যে কাম ভাব প্রকটিত হয়ে গেছে, আমিও বিয়ে করবো, আমিও দেখবো কি সুখ আছে এর মধ্যে। বড় বড় জ্ঞানী, বড় বড় তপস্বী, আমি কোন ক্ষেত্রে মূল্য ভাই? তাই আমাকে তো নতমস্তক শরণাগত হয়ে ভগবানের পাদপদ্মে তৃণাদপি ভাব নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করা উচিত। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত, প্রতিদিন শাস্ত্র পড়া উচিত। তাহলে কি হবে? শাস্ত্র আপনাকে পুষ্টি প্রদান করবে। যে
এটা করা ভালো নয়। যদি শাস্ত্র না শুনি আর না পড়ি তো দুর্ভাগ্য। একটা বিশেষ বার্তা চৈতন্য চরিতামৃত ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এই যে দোল পূর্ণিমা উপলক্ষে, বিশেষ ডিসকাউন্ট। আপনারা প্রচার করতে পারেন চৈতন্য চরিতামৃত নিয়ে, আর সবাই আমাকে প্রচারে সহযোগিতা করবেন, যাতে আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা চৈতন্য চরিতামৃত পায়নি তাদের মধ্যে প্রচার করুন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত যদি প্রতি মাসে মাসে 500 টাকা করেও দেয়, 5 মাসে শোধ হয়ে যাবে। 2600 টাকা মাত্র দাম, 2595 টাকা। প্রত্যেকের জন্য 700 এখন ডিসকাউন্টে দেওয়া হচ্ছে চৈতন্য চরিতামৃত। প্রতি মাসে মাসে 500 করে দিলেও শোধ হয়ে যাবে, এইরকম সুযোগ একটু ক্লাসের থেকে। আপনারা ক্লাস করছেন যে একেবারে বইটা কেনার হয়তো সামর্থ্য নেই, ঠিক আছে, 500 প্রতি মাসে মাসে করে দিলেও শোধ হবে। প্রয়াস করবেন নিজেও একটা গ্রন্থ রাখবেন এবং প্রত্যেকের মধ্যে এই শাস্ত্র গ্রন্থতে প্রচার হয়। হ্যাঁ, জয়বজেশ্বর দাস প্রতিদিন আমাদের 1-2 ঘন্টা করে সময় দিচ্ছে, যাতে আমিও তাদের সেবায়, মন্দিরের সেবায় নিজেকে, প্রভুপাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি, প্রচারে সহযোগিতা করতে পারি। এই জন্য সবাই এই দোল পূর্ণিমায় প্রচার চেষ্টা করবেন যে আমিও 2-5টা চৈতন্য চরিতামৃত প্রচার করব। ওদেরকে বলবেন যে প্রতি মাসে মাসে 500 করে দিন, কিন্তু এই সময় এই দোল পূর্ণিমা মহাপ্রভুর বার্থডে উপলক্ষে একটা চৈতন্য চরিতামৃত ঘরে রাখুন। এটা ভীষণই সুযোগ। হ্যাঁ, এই আমি ক্লাসে বলে ক্লাসের স্টুডেন্টদেরকে বলছি, এমনি সাধারণ মানুষের জন্য 2 মাস টাইম দিই। যেহেতু তারা ক্লাস করছেন সেই জন্য বললাম যে প্রতি মাসে 500 করে দিয়ে হলেও একটা চৈতন্য চরিতামৃত ঘরে রাখবেন এবং প্রচার করবেন যে ভাই তুমিও একটা নাও, গায়ে বাঁধবে না। এই সুযোগ মন্দির থেকে সুযোগ দেওয়া হচ্ছে। শাস্ত্রগ্রন্থ না পড়লে কখনো নিজেকে আটকাতে পারবো না কামনা বাসনা থেকে, কারণ জন্মান্তর ধরে এগুলোই করে আসছি আমরা। এই শুনছি মানে কি পুষ্ট প্রদান হচ্ছে আমার মধ্যে, পড়ছি মানে কি পুষ্টতা না, এটা ভুল। ভুল পথে যাবো না, হরিনাম জপ করো, ভালো করে ভক্তি করবো। এই প্রতিদিন আমরা পড়ি। আর জয় বজির সাথে কতটুকুই বা পড়াবে, আধা ঘন্টা 1 ঘন্টা রোজ আসে না, কিন্তু ঘরে যদি আপনার একটা বই থাকে আপনি সারা দিনের মধ্যে যখনই সময় তখনই পড়তে পারবেন, নিত্য নতুন জ্ঞান আহরণ করতে পারবেন। মহাপ্রভুর দিব্য উপদেশ, গৌর কথা, চৈতন্য ভক্তের কথা ভরা। এই জন্য প্রত্যেকে প্রয়াস করবেন। আমি প্রত্যেকের কাছে ভিক্ষা চাইবো, সবাই প্রচার করেন আপনারা। আমাদের মহারাজ বলছিলেন যে আমরা যে ধর্ম গ্রহণ করেছি ভিখারির ধর্ম, যেখানে যাই আমি ভিক্ষা করি। তো এটা আমাদের বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আপনারা প্রত্যেকে যে এরকম না যে আমি কাউকে বই নিতে বলে সে আমার কী ভাবলো কোনো আসে যায় না, আমরা সবাই প্রচারক প্রভুপাদের। প্রত্যেককে এই প্রচারক মুড নিয়ে প্রত্যেককে প্রয়াস করা উচিত যে আমিও আমার এলাকায় এই বইগুলো দেব, তাহলে আমার ধর্ম রক্ষা হবে। তা না হলে কিছুদিন পরে অমিত শাহ আসছে আমাদের এখানে, তার সার্ভে করে দেখেছে ভারতবর্ষের প্রচুর জায়গা আছে যেখানে প্রচুর মানুষ হিন্দু থেকে কনভার্ট হয়ে যাচ্ছে। তুমি গুরু মহারাজকে আসছে যে গুরু মহারাজ এখানে বিভিন্ন প্রচারের মাধ্যমে আমাদের পশ্চিম বাংলায় কনভার্ট কম হচ্ছে, আমাদের ধর্ম থেকে কনভার্ট কম হচ্ছে, তাই পশ্চিমবাংলায় আসছেন আমাদের গুরু মহারাজকে ধন্যবাদ দেওয়ার জন্য, কিছু পুরস্কৃত করবার জন্য। বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় অনেক কিছু আয়োজন হচ্ছে আমাদের মায়াপুরে। এই জন্য ধর্ম রক্ষা হবে। হ্যাঁ, এই কাজ প্রত্যেকের করতে হবে। স্বধর্মে নিধনাম সেও পরধর্ম ভয়াবহ। হ্যাঁ, এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য এই যে চেতনা মানুষের মধ্যে প্রবেশ করাতে হবে, তাহলে আমরা সুরক্ষিত থাকবো, আমার আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে। এই যে মন্দির, বড় বড় মন্দির হচ্ছে, মন্দির একদিন ভেঙে চলে গুড়িয়ে বিধর্মীরা নিয়ে নেবে, কিন্তু এই গ্রন্থ যখন থাকবে না ঘরে ঘরে, কত নষ্ট করবে গ্রন্থ। যদি প্রত্যেকের ঘরে ঘরে গ্রন্থ থাকে কত নষ্ট করবে, পারবে না। আবার সেখান থেকে ধর্ম পুনরুজ্জীবন হবে। এই জন্য প্রত্যেকের কাছে প্রার্থনা, প্রত্যেকে যারা আমাদের ক্লাসে আছেন চৈতন্য চরিতামৃত রাখবেন আর প্রচার করবেন যে কমপক্ষে 5টা চৈতন্য চরিতামৃত আমি আমার এলাকায় প্রচার করবো। আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে বাড়িতে পৌঁছে দেবো আপনার। হ্যাঁ, ঠিকানায় পৌঁছে যাবে, কিন্তু প্রয়াস করবেন। এই দেখেছেন তো কি বলছে যে কাম আমাদের চিরশত্রু, আমাদের চেতনাকে আবৃত করে দেয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত, যদি এর হাত থেকে বাঁচতে হয় তো গীতা ভাগবত শাস্ত্র এবং হরি নামের আশ্রয় গ্রহণ করতে হবে। হরি নাম আর ভাগবত চৈতন্য চৈতন্যের আশ্রয় গ্রহণ করি আমরা বেঁচে যাবো, আমি বাঁচবো না এই জগতে। সবাই এর পিছনেই ছুটছে কাম চরিতার্থ করবার জন্য, 2 চাকায় ছুটছে, 4 চাকায় ছুটছে, বিমানে ছুটছে। হ্যাঁ, ছুটছে। কিভাবে দুর্নীতি করে হোক, বদমাইশি করে হোক, লাফাঙ্গারগিরি করে হোক, আমি আমার এই চরিতার্থ করব। মনের তৃপ্তি, ইন্দ্রিয়ের তৃপ্তি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এই জন্য প্রয়াস করতে হবে। তাই প্রত্যেকে প্রয়াস করবেন এই দোল পূর্ণিমায়, গৌর পূর্ণিমা উৎসবে, যাতে আমরা চৈতন্য চরিতামৃত ম্যারাথন চলছে, ম্যারাথন কে কত প্রচার করতে পারে, কে কত প্রচার করতে পারে, ম্যারাথন। এই জন্য এই ম্যারাথনে আপনাকেও অংশগ্রহণ করা উচিত। এখনো মহাপ্রভুর প্রচার চলছে, আপনি প্রচার করছেন মানে কি আপনি মহাপ্রভুর এই দিব্য লীলায় প্রচার কার্যে আপনি অংশগ্রহণ করছেন। যে আমিও প্রচার কাজের একজন সুযোগ পেয়েছি। ভগবান বলছেন অর্জুন গান্ডীব তোলো আর মারো, সবাইকে মেরে রেখেছি। প্রচার কি আমি করতে পারি? আপনারা কেউ আমাকে দেখে কিন্তু গীতা শুনছেন না,
প্রভুপাদকে দেখেছেন, আর প্রভুপাদের সংস্থার লোক, তাই গীতাটা শুনছেন আমার থেকে। ঠিক আপনিও প্রচার করতে পারেন না। যেমন কৃষ্ণ মেরে রেখে দিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে সবাইকে, কি ধনুর্বাল তোলো আর যশ নাও, ঠিক তেমনি ভগবানের ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত মহাপ্রভু প্রচার করে গেছে। খালি আপনি শুধু বলবেন এই নাও আর রাখো তোমার ঘরে, এই নাও, নিমিত্ত মাত্র। অর্জুন বলছে তুমি নিমিত্ত মাত্র অর্জুন, তুমি কিছুই না, তুমি ধনুর্বাল তোলো আর যশ নাও। ঠিক তেমনি আমরা এখন এই যশ নেওয়ার কাজটা করতে হবে। ভগবান চান তার ভক্তকে যশ দিতে। তো ভগবান এখানে 39 নম্বর শ্লোকে বলছে, ভাই বড় বড় জ্ঞানী, জ্ঞান আমাদের যে জ্ঞান, এই জ্ঞানের চিরশত্রু। যখন মানুষের মধ্যে কাম ভাব প্রকটিত হয় তখন তার না লজ্জা, না ভয়, না জ্ঞান, কোনো কিছু কাজ করে না, কোনো কিছু কাজ। বিশ্বামিত্র মুনি এত বড় তপস্বী, এত তার জ্ঞান পাণ্ডিত্য, যেই স্বর্গের অপ্সরা মেনকা এসছে সে নিজেকে সামলাতে পারেনি, শকুন্তলার জন্ম হয়ে গেল। বুঝা গেল? তো এ বড় শত্রু আমরা দেখতে পাচ্ছি। আর নারদ মুনি, আরে হায় হায় রে, নারদ মুনিকেও ছাড়েনি। শিব ঠাকুর, কামদেব এসেছিল শিব ঠাকুরের কাছে। অনেক কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু শ্লোকটা আগাতে পারবো না, পরে পড়বো। জাস্ট কথাগুলো প্রসঙ্গ করে বলে দিই যে কিভাবে আমাদের শত্রু। নারদ মুনির কাছে কামদেব এসছে, কামদেব জ্বালা ইয়ে করার জন্য, হ্যাঁ, সরি শিবের কাছে এসছে। তো শিব জ্বালিয়েই দিয়েছে কামদেবকে, একদম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তো একসময় নারদ মুনির কাছে কামদেব এসছে, নারদ মুনি কিছু করতে পারেনি, কোনো প্রভাব ফেলতে পারেনি। নারদ মুনি শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে, কামদেব এসেছিল আমার কাছে, কামদেব এসছে, কিচ্ছু হয়নি আমার। শিব ঠাকুর বলছে কি, ভাই এই কথা আমাকে যা বলেছো আর কাউকে বলো না, আমাকে যা বলেছো যে কামদেব এসেছিল কিছু হয়নি, এটা কাউকে বলো না। নারদ মুনি মনে করছে, আচ্ছা তুমি তো কামদেবকে রাখতে পারো, তুমি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছো, আর আমি কিছুই করি নাই ওকে, আমি চুপচাপ সহন করে নিয়েছি, ও আমারটা প্রচার হয়ে যাবে তাই। ও আরো আরো জোর করে গেছে, বৈকুণ্ঠে গেছে নারদ মুনি, বলছে কামদেব এসেছিল, হারিয়ে দিয়েছি কামকে। নারদ মুনি বলছে গর্ব করে ভগবানের কাছে গিয়ে, বলছে আচ্ছা তুমি তো এক্সপার্ট হয়ে গেছো, তুমি কামকে হারিয়ে দিয়েছো, এই জগতে কামকে হারাতে পারে না, তো তাহলে তুমি সাবাস বেটা সাবাস। তো ভগবান এখান থেকে গেছে, গিয়ে দেখে একটা খুব সুন্দর নগর, আর সেই নগরে রাজা একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে, স্বয়ংবর সভা। নারদ মুনি সেই রাজার ওখানে গেছে, বলছে কি ব্যাপার এখানে এত বড় নগর, কি ব্যাপার? বলছে এই তো আমার কন্যার, নারদ মুনি এসছে, বলছে আশীর্বাদ করেন আমার কন্যাকে, একটু আশীর্বাদ করেন, আমার কন্যার স্বয়ংবর সভা আগামী কয়েকদিন পরে, চারিদিকে অ্যালাউন্স, চারিদিকে বিশাল পরিপাটি চলছে। নারদ মুনি সেই কন্যাকে দেখে, রাজার কন্যা দেখে তার প্রতি বিবাহের বাসনা জেগে গেছে। বলছে এত সুন্দর দেখতে এই বিশ্ব সুন্দরী, সারা জীবন ভগবানের নাম কীর্তন করলাম, এটা বিবাহ করা দরকার, হ্যাঁ এটা বিবাহ করা দরকার। কিন্তু আমি এই সাধু মহাত্মা লাল কাপড় পরি, কে আমার পছন্দ করবে? বৈরাগীর কেউ পছন্দ করে নাকি? এমনি মেয়েরা বৈরাগীর পছন্দ, মেয়েরা কিন্তু ভোগীকে পছন্দ করে। ভোগী হবে, বাইক নিয়ে ঘুরবে, ফান্টা দেবে, স্মার্ট ছেলে হবে, একটু হাতে মদের বোতল থাকবে, হাতে একটা সিগারেট থাকবে, এইসব পছন্দ করে মেয়েরা। ওই সাধু সন্ন্যাসী হাতে জগমাল পছন্দ করে না, এর দিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে, ভগবানের কাছে গেছে। ভগবান সারা জীবন আমি তোমার নাম করেছি, কোনো কিছু চাইনি, আজকে তুমি আমার এমন একটা সুন্দর রূপ বানিয়ে দাও, এত সুন্দর রূপ বানিয়ে দাও, আগামী দিন স্বয়ংবর সভা ওই বিশ্ব সুন্দরী যেন আমাকেই পছন্দ করে। ঠিক আছে নারদ, তোমার আমি সেই রকম রূপ বানিয়ে দেবো, তোমাকেই পছন্দ করবে। ও তো খুব খুশি যে আমি এবার বিয়েটা করবো, এত সুন্দর, সারা জীবন কোনোদিন বিয়ে শাদী করি নাই, একটু সবাই এত সুন্দর গৃহস্থরা আনন্দ করছে, এটা আমি আনন্দ করব। দেখো আমি বোঝাতে চাইছি কাম কত বড় শত্রু, নারদ মুনিকে পর্যন্ত ছাড়েনি। দেখো নারদ মুনি ভগবানের প্রেমী, ছাড়েনি না, ভগবান নারদকে দিয়ে আমাদেরকে পরীক্ষা দিচ্ছে, আমাদেরকে শেখাচ্ছে। যে নারদ বলছে কামকে জয় করে আসলাম, সেই নারদের মধ্যে বাসনা চলে এসেছে, আমি বিয়ে করবো। বুঝতে পারছেন কি না? এখন ভগবানের বলছে আমার সুন্দর করে মেকআপ করে সাজিয়ে দাও, আমি ব্রহ্মচারী, আমার কেউ নাই, কে সাজাবে আমাকে? সাজিয়ে দাও সুন্দর করে, একদম ফিটফাট একটা সুন্দর রূপ দিয়ে দাও আমাকে। তো তখন এবার বিশ্ব সবাই গেছে, ওই বিশ্বসুন্দরী সবাই যখন গেছে, এই বিশ্বসুন্দরী মালা নিয়ে আসছে, নারদ গলাটা বাড়িয়ে দিচ্ছে আগে, গলাটা আগে বাড়িয়ে দিচ্ছে, আমার কাছে আসবে। বিশ্বসুন্দরী বলছে এই বাদরটা কোত্থেকে এসছে, বাদরটা, এই বাদরটা কে নিয়ে এসছে এখানে এই স্বয়ংবর সভার মধ্যে, কত শখ বিয়ে করা, গলা বাড়িয়ে দিচ্ছে। বিশ্বসুন্দরীর পাশের আরেকজনকে গিয়ে, পাশের লোকটা বলছে আরে বাবা আপনার তো বিয়ে করার শখ কম না, বাদরের মুখটা দেখেছেন আয়নায়? বলে কি, ভগবান আমার এত সুন্দর রূপ দিন, বাদরের রূপ বলছো? মানে আয়নায় মুখটা দেখো, বাদর তুমি একটা। হ্যাঁ, আর সত্যি সত্যি আয়নায় গিয়ে দেখে ভগবানকে বাদরের রূপ বানিয়ে দিয়েছে। ও খুব কান্না করছে, ভগবান সারা জীবন তোমার কাছে আমি কিছু চাইনি, ভগবানের কাছে গিয়ে বলছে সারা জীবন আমি তোমার কাছে কিছু চাইনি, সারা জীবন আমি নাম কীর্তন করেছি, তোমার প্রচার করেছি, তোমার মার্কেটিং করেছি,
আজকে একটু বিয়ে করার বাসনা হয়েছে, আজকে একটু বিয়ে করবো, আর আপনি আমাকে এইরকম বাদরের রূপ বানিয়ে দিয়েছেন। আজকে যেভাবে আমি আমার ওই বিশ্ব সুন্দরী আমার স্ত্রী বলে কি, মানে বিয়ে হয়নি আগে থেকে স্ত্রী বলা শুরু করে দিয়েছে, আমি আমার স্ত্রীর বিরহে যেভাবে ছটপট ছটপট তরপাচ্ছি, একদিন আপনিও ছটপট ছটপট তরপাবেন স্ত্রীর বিরহে। আর আজকে আমাকে বাদরের মুখ বানিয়ে দিয়েছেন না, ভগবান একদিন এই বাদরকেই আপনার কাজে লাগবে। ঠিক আছে, আমি তথাস্ত। এই যে নারদমণি অভিশাপ করলো যে আপনিও স্ত্রীর জন্য ছটফট ছটফট তরপাবেন, ভগবান রাম অবতারে মা সীতা দেবী ছটফট ছটফট করে সীতা দেবীর জন্য তরপাট ছিল স্ত্রী বিরহে। আজকে আমি যেমন স্ত্রী বিরহে ছটফট করছি, একদিন আপনিও স্ত্রী বিরহে ছটফট করবেন। প্রভু রামচন্দ্র অবতারে রামলীলায় দেখিয়েছেন যে আমি রাম, মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান, আমি স্ত্রীর প্রতি আসক্ত, সীতাদেবীর প্রতি। দেখো আমাকেও ছাড়েনি, আমিও আমার স্ত্রীর জন্য কান্না করছি স্ত্রী বিরহে। তাই হে জীব সকল, যে তোমরাও যদি এভাবে স্ত্রীর প্রতি আসক্ত হও, তোমাদেরকেও কান্না করতে হবে। এবং আমরা দেখবো সেই বাদর কিভাবে ভগবানের সেই সীতা উদ্ধারে কাজ করে, তাই না? সেতু বন্ধন করলো, তখন বলছে বানর, তখন বলছে নারদ একটুখানি একটুখানি অভিশাপ দিতে একটুখানি, সঙ্গে সঙ্গে ভগবান সব মায়াজাল হাঁটিয়ে নিল। তখন নারদ মুনি দেখে কোথাও সেই রাজ্য নেই, সেই সুন্দরী নেই, কেউ নেই, এ কি ভগবান, এ কি? বলছে নারদ, তুমি এবার গর্ব করে বলেছিলে না যে কামকে আমি হারিয়ে দিয়েছি। বলছে নারদ, তোমার মধ্যে তো এরকম বিয়ের বাসনা আসতেই পারে না, তুমি তোমার প্রেমী জন ভক্ত, আমি ইচ্ছা করে প্রকট করছি তোমার মধ্যে এই বাসনা, এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য প্রকট করেছি। যদি তোমার মতো ভক্তের মধ্যে এরকম বাসনা জাগে, কামনা বাসনা জাগে, মোহগ্রস্ত হয়ে যায়, সাধারণ মানুষের কি হবে যদি সাধারণ মানুষ সিরিয়াস না হয়? আরে নারদ, তুমি তোমার ভক্ত, তোমার মধ্যে বিন্দু মাত্র মায়া মমতা কিছু নাই এই জগতের প্রতি, তুমি তোমার প্রেমীজন, আমি তোমাকে দিয়ে ঝি মেরে বউকে শেখাই না, তো তুমি আমার প্রেমী, তোমাকে দিয়ে এই জগৎবাসীকে শিক্ষা দিলাম। হ্যাঁ, যে দেখো ভাই, মায়া কত বড় শক্তিশালী, মুহূর্তের মধ্যে ভগবান মায়া রচনা করে দেখিয়ে দিল। মুহূর্তের মধ্যে মায়া রচনা করলো, বিশ্ব রচনা করলো, নারদের মধ্যে প্রকট করলো, আমিও বিয়ে করবো, স্বয়ংবর সবাই যাবো। হ্যাঁ, তাহলে ভাই আমরা কোন ক্ষেত্রে মূল্য? যদি আমরা শাস্ত্রগ্রন্থ না পড়ি, আমাদের কিন্তু জ্ঞান হবে না। যদি আমরা হরিনাম না করি, আমাদের মধ্যে শক্তি সামর্থ্য আসবে না। হ্যাঁ, নিজেকে টিকিয়ে রাখা, ধরে রাখা। তাই প্রত্যেকের শাস্ত্র পড়তে হবে এবং প্রত্যেককে শাস্ত্র বিতরণ করতে হবে, যে ভাই আমি তো সুখী আছি, কম বেশি বুঝতে পারছি, কিন্তু এখনো আমার কাকিমা, মাসিমা, পিসিমা, পাড়ার লোকগুলো অনেকেই জানে না এই কথাগুলো। হয়তো আমি পড়াতে পারি না, কিন্তু আমি যদি গ্রন্থটা দিই, যদিও সৌভাগ্য হয়, যদি পড়ে কমসে কম ওর বংশে কেউ না কেউ পড়লে উদ্ধার হবে। তাই এই গ্রন্থ বিতরণে আপনাকেও অংশগ্রহণ করতে হবে। এরকম ভাবলে হবে না আমি তো স্ত্রী, আমার দ্বারা কি হবে, না। আমি চেষ্টা করবো পাড়ায় পাড়ায় গিয়ে, যে আমাদের প্রভুরা এরকম সুযোগ দিচ্ছে, মন্দির থেকে বই দিচ্ছে, আপনি একটা বই নিয়ে পড়ুন, বাড়িতে রাখুন, রাখলেও মঙ্গল। আমরা বাড়িতে ঠাকুর রেখে দিই, বড় বড় বিগ্রহ রাখি, হয়তো সেবা পুজো ঠিকঠাক করে করি না, কিন্তু খুব শখ বিগ্রহ রাখবো। আরে ভাই বই রাখো, ওই টাকা দিয়ে বই রেখে দাও, বইটা পড়ো এক 2 পৃষ্ঠা করে, তাহলেই ভগবানের প্রতি প্রেম আসবে, নাম করার রুচি আসবে, ভগবানের ভালোবাসা। তখন বিগ্রহটাকে পড়ে, আগে গ্রন্থ, পরে বিগ্রহ। আমি দেখেছি অনেকে গীতা পড়ে না, ভাগবত পড়ে না, চৈতন্য পড়ে না, বড় বড় বিগ্রহ ঘরে রেখে দিচ্ছে, তার সেবা করে না, শোকেজে সাজিয়ে রেখে দেয়। হ্যাঁ, সেবা বলে আমার আমার ঘরে এই আছে, সে আছে, মুক্ত মুখ মুক্ত মুখ। একজন বলছে আমার ঘরে গোপাল আছে, প্রভু আমি কোথায় রাখবো, কি করবো না করবো, কি খাবো, মানে সে কথাটা কোনো টেনশন আমার, আমার পারমিশন নিয়েছিলেন গোপাল নয়, আমাকে কেন বলতে আসছেন আপনি? তো পয়েন্টটা হলো আগে শাস্ত্র নলেজ দরকার। যদি নলেজ না হয়, উইদাউট নলেজে, ধর আমি প্রধানমন্ত্রীর সেবা করবো, যদি নলেজ না থাকে আমি সেবা করতে পারবো? সে কি চায় কি না চায়, তারা কীভাবে আমি সেবা করবো? বড় চাকরি করছি আমি, বড় মানুষটা আমার জানতে হবে নাকি? তাই আমি ভগবানের চাকরি করবো, কিন্তু আমি যদি জানি না এইগুলো, হুম, অনেকে জানেই না, ক্লাসের মধ্যে সিটে আর কি, ক্লাসের মধ্যে কথা বলা শুরু করে দিচ্ছে মিউট অন করে। আরে ভাই, এখানে 40 জন 50 জন সময়, কিমতি সময় রেখে এখানে এসেছেন, যদি আমি 1 মিনিট লস করি, তো 50 জনের 50 মিনিট লস। তো এই জন্য আমাদের প্রয়াস করতে হবে যে কীভাবে আমরা এই শাস্ত্রগ্রন্থ প্রচারে মহাপ্রভুর এই, যে মহাপ্রভু যে কৃষ্ণ ভগবান যে এসছেন এই জগতে, তার একটাই মুড হরি কথা, হরি নাম প্রচার। যাতে আমিও অংশগ্রহণ করবো, আমি যেন বাদ না পড়ে যাই। মহাপ্রভুর ভক্ত বলছি, কৃষ্ণ ভক্ত বলি নিজেকে, যে কৃষ্ণের গুণগান প্রচার করার চেষ্টা না করি। আমি কি পারি না পারি জানি না, কিন্তু আমাকে প্রয়াস করতে হবে, ভগবান আমি চেষ্টা করছি আপনার জন্য। দিষ্টা পরিশ্রমম কৃষ্ণ, পরিশ্রম দেখছে না, এ পরিশ্রম করছে আমার জন্য, পরিশ্রম দেখে ভগবান। ভাই তুমি সংসারের জন্য এত পরিশ্রম করছো, বউ বাচ্চা পালন করবার জন্য এত পরিশ্রম, স্বামীকে টেক কেয়ার করার জন্য এত পরিশ্রম, বাড়ি গাড়ি করবার জন্য এত পরিশ্রম, ভাই তুমি আমার জন্য কি পরিশ্রম করেছো? ভগবান স্টেট ক্লিয়ার, ভাগবত বলছেন দর্শক, তুমি আমার জন্য কি শ্রম দিয়েছো? কতটুকু ঘায়ের ঘাম পেয়েছো আমার জন্য, কতটুকু চিন্তা করেছো আমার জন্য, সংসারের জন্য মাথা পেঁচি করছো, মাথায় বোঝা নিচ্ছ বড় বড়, কতটুকু বোঝা নিয়েছো আমার জন্য? আমরা বলি ভগবান তো আমার কৃপা করছে না। আরে ভাই কৃপা করবে কি করে, পরিশ্রম করছি কি? যে স্ত্রী কদিন পরে থাকবে না, যে স্বামী কদিন পরে থাকবে না, তার জন্য দিন রাত রাধার মতো খাটি। আর যে কৃষ্ণ আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, যে পরমাত্মা রূপে আমার হৃদয়ে আছে বলে কেউ আমাকে ভালোবাসছে, হুম, তার কথা ভাবি না আমি, তার জন্য পরিশ্রম করি না?
শাস্ত্রের সিদ্ধান্ত। তাই আপনি প্রচার করছেন মানে আপনি পরিশ্রম করছেন ভগবানের জন্য। এই পরিশ্রমটা একটু করতে হবে ভগবানের জন্য। এই জন্য এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে চেষ্টা করবেন প্রত্যেকে কমপক্ষে 5টা করে ভাগবতম চরিতামৃত প্রচার করবো। বলে প্রতি মাসে মাসে 500 করে দিলেও 5 মাসে শোধ হয়ে যাবে 2600 টাকা। হ্যাঁ, আমাদের আজকে মিটিং হলো, মহারাজ বললো প্রচুর মানুষকে উৎসাহ দিতে, প্রচুর মানুষ গ্রন্থ নেয়। আমাকে 501টা টার্গেট দিয়েছে, এবার আপনারা পূরণ করবেন সবাই মিলে সহযোগিতা করে। তো প্রয়াস করবেন, আমরা যখন প্রয়াস করি তখন ভগবান সহযোগিতা করে যে কীভাবে আমি নিজেও শাস্ত্র পড়বো, অপরকেও পড়তে সহযোগিতা করবো। তা আজকে আমাদের এই পর্যন্ত থাক। আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে কীভাবে আমরা কামনা বাসনা দ্বারা প্রভাবিত হই, আর এই কামনা বাসনা আমাদের সমস্ত জ্ঞানকে আবৃত করে রেখে দেয়। এর দুর্বারিত অগ্নির মধ্যে আপনি যা দেবেন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। এই কামের প্রভাবে আমাদের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে অনেকে মনে করে আচ্ছা কাম উপভোগের মাধ্যমে আমরা এটা উপভোগ করে নিই, তারপরে আমি ভালো করে হরিনাম করবো, এইবার তো উপভোগ করে নিই না ভাই। দুষ্পার অনলেন, দুষ্পরেন অনলেন, এ অপূরণীয়, এ কখনো তৃপ্তি হয় না। আগুন বলে ভাই তুমি আমাকে ঘি দিও না, এ বারবার চাইবে আরো ঘি দাও, আরো দাও, আরো ভোগ করবো, আরো প্ল্যান করবে। একটা প্ল্যান করবেন, পরে আরেকটা প্ল্যান করবে, এই 5 সেন্স মন আরেকটা প্ল্যান করবে, আরেকটা প্ল্যান করবে ভোগ করার জন্য। তাই আমাদের কিন্তু বাঁচতে হবে। যদি বাঁচতে হয় আমাদের এর থেকে, তাহলে আমরা গীতা, ভাগবত, হরিনাম, সাধু সঙ্গের মাধ্যমে আমরা বাঁচতে পারবো। তা না হলে কিন্তু খারাপ থেকে খারাপ কার্যে আমার মাইন্ডকে লিপ্ত করে দেবে, খারাপ থেকে খারাপ কাজে। এবার শুধু নিজে নয়, নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারকেও না এই কথাগুলো শুনতে হবে। আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন না, সন্তান যখন যুবক হবে, হ্যাঁ, যে বাবা এখন এই কাজটা করা উচিত না, এটা খারাপ, এটা ভুল। যদি আপনি শাস্ত্র শোনান তাকে, ও শাস্ত্রের মাধ্যমে ওর দেমাগ খুলবে, তাই তো এটা তো খারাপ, এটা তো নিজের কামনা বাসনা ইন্দ্রিয় তৃপ্তি, আমি তো ভুল করে ফেলছি এই বয়সে, আমার তো অনেক বড় বড় হতে হবে, অনেক বড় বড় কাজ করতে হবে। তো যদি আমরা ছোট থেকে বাচ্চাগুলোকে, পরিবারগুলোকে যদি শিক্ষা না দিই, তাহলে কিন্তু প্রচুর আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে যাবে। এই জন্য প্রয়াস করতে হবে, নিজেও শিখবো, পরিবারকেও শেখাবো, পাড়া প্রতিবেশীকে শেখাবো, জানাবো, বোঝাবো, গ্রন্থ দেবো। ঠিক আছে, ঠিক আছে, 10 মিনিট বেশি সময় নিলাম। আমরা নেক্সট দিন এরপর থেকে শুনবো। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। আমার কোনো অনুভব নেই, বইয়ে যা পড়েছি সেগুলোই বলছি আপনাদেরকে, যা সাধু মুখে শুনেছি সেগুলোই বলছি। আমিও প্রয়াস করি, যাতে আমিও প্রার্থনা করি যাতে এগুলো থেকে বেঁচে, কামনা বাসনা থেকে দূরে থেকে যাতে ভগবানের ভক্তি করতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমিও, হ্যাঁ, ভগবানের চরণ পাদপদ্মে অখণ্ড স্মৃতি নিয়ে আসতে পারি, যাতে কোনো রকমভাবে ভগবানের স্মৃতি বিস্মৃত না হয় ভগবানকে। তো সবাই আশীর্বাদ করবেন যাতে আপনাদের আশীর্বাদ ভগবান শুনবেন। ধন্যবাদ প্রত্যেককে। জয় শ্রী প্রভুপাদ।